আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে আসলে যেহেতু আজ এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি আসছে না, সে কারণে আসলে আপাতত খালেদা জিয়াকে দেশে রেখেই চিকিৎসার কথা চলছে। এবং আপনারা জানেন যে এরই ভেতরে মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জেড এম জাহিদ তিনি আসলে গণমাধ্যমে কিন্তু এর আগেই জানিয়েছেন যে খালেদা জিয়া ইতোপূর্বেও কিন্তু আসলে দেশে থেকেই চিকিৎসা নিয়েছেন এবং আসলে যেহেতু তিনি এর চেয়েও আসলে জরুরি বা ক্রিটিক্যাল অবস্থা থেকে তিনি ফিরে এসেছেন, অর্থাৎ এবারেও তারা আশা করছেন যে এরকম পরিস্থিতি তৈরি হবে এবং খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন সাধারণ মানুষের মাঝে। এবং অপরদিকে কিন্তু আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, আপনি জানেন যে 23 নভেম্বর তিনি শ্বাসকষ্ট নিয়ে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আজকে তার চিকিৎসার 17তম দিন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড তারা তাকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছে এবং নিবিড় পরিচর্যা তার চলছে। অপরদিকে এই পুরো বিষয়টি তদারকি করছেন তারই পুত্রবধূ এবং মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জোবায়দা রহমান, এবং তিনি কিন্তু প্রতিদিন আসছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। তো আপাত দৃষ্টিতে খালেদা জিয়া আসলে বিদেশ যাত্রা করতে পারবেন কিনা এবং 12 থেকে 14 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রার জন্য তার আসলে শারীরিক অবস্থা অনুকূলে আছে কিনা তার পুরোটা জানতে হলে অপেক্ষা করতে হবে মেডিকেল বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের উপরে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আসিফ, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে।